হরে কৃষ্ণ। আজকে পাঠ করে শোনাচ্ছি শ্রীমদ্ ভাগবতের পঞ্চম অধ্যায় ব্যাস নারদ সংবাদ। সম্বোধিয়া ঋষিগণে কহে সুতবর, নারদা গমন কথা অতি মনোহর। অনন্তর মহাঋষি নারদ তখন জিজ্ঞাসে ব্যাসের করি আসন গ্রহণ। বলো হে ঋষিবর তোমার কুশল, কি হেতু তোমার মন দেখি যে চঞ্চল। কহ কহ মহাভাগ ব্যাস তপোধন, কুশলে আছে তো তব দেহ আর মন। ধর্মাদি বিবিধ কথা সকলই বিদিত, সকলেরও অনুষ্ঠান তোমারও জানিত। সর্ববেদ তত লাভ হয়েছে তোমার, নচেত করিলে কিসে ভারত প্রচার। লিখিল ধর্মের কথা ভারতে ভূষিত, পাঠমাত্রে মুগ্ধ হয় জ্ঞানী জনচিত। ব্রহ্মের মীমাংসা তুমি নিজ বুদ্ধি বলে, করিয়াছ ধরা দলে অতি কুতূহলে। জানিয়াছ মহাব্রহ্ম আপন কৌশলে, বিরতিলে সেই জ্ঞান মীমাংসার চলে। কেন তবে তপোধন তুমি বিষাদিত, শোকে কেন তব চিত্ত হয় আচ্ছাদিত। নারদেরও মুখে শুনি এহেন বচন, মহামুনি ব্যাসদেব কহিলা তখন। যতেকে কহিলা ঋষি সত্য সে সকল, কোন মতে মম প্রাণ নহে সুশীতল। আছিল যতেকে সাধ্য করেছি সাধন, কেন অসন্তুষ্ট মনে না বুঝি কারণ। ব্রহ্মারও শরীর হতে তোমারও উদ্ভব, জ্ঞান বলে অন্তর্যামী জ্ঞাত আছো চাপ। বুদ্ধি নাহি আছে কিছু আমারও অন্তরে, কেন মুগ্ধ মম মন কহ দয়া করে। যতেকে গোপন কথা জগত মাঝারে, কিছুই অজ্ঞাত দেবে নাহি আপনার। কার্য আর কারণের নিয়ন্তা যে জন, সেই জন করে বিশ্ব সৃজন পালন। যে পুরুষে বিশ্বের করিবে সংহার, তার আরাধনা তুমি করো অনিবার। সূর্য সম ত্রিভুবন করি পর্যটন, সর্ববস্তু তুমি সদা করিছ দর্শন। যোগ বলে বায়ু সম গতি অবিরাম, সবারও অন্তরে তুমি যাও গুণধাম। কি বুদ্ধি ধরাই আছে তোমারও অজ্ঞাত, অন্তর্যামী নামে তুমি ভুবনে বাহিত। কি বুদ্ধি ধরাই আছে তোমারও অজ্ঞাত, অন্তর্যামী নামে তুমি ভুবনে বিখ্যাত। জানিতে নিতান্ত আশা অন্তরে আমার, কহ ঋষি দয়া করি জীবনের সার। যোগে জানি আছো ব্রহ্মে বেদ অধ্যয়নে, তথাপি অন্তরে তুষ্ট নহে কি কারণে। আমারও নিকটে প্রভু কহ দয়া করি, কি রূপে এ ঘোর দুঃখ আমি পরিহরি। শুনিয়া ব্যাসের কথা নারদ সুজন, কহিলেন অতঃপর হয়ে হৃষ্টমন। রচিলে বিস্তর গণ্য ভুবন মাঝারে, না লিখিলে হরি কথা তুমি সবিস্তারে। নির্মল হরির যশ করণি কীর্তন, সেই হেতু বিচলিত এত তব মন। ধর্ম ও ধর্ম কথা ভারতে বিস্তার, করিয়াছ প্রদর্শন খুলিয়া অন্তর। আহে বাসুদেব কীর্তি করণি প্রকাশ, সেহেতু অতৃপ্ত তব মানুষের আস। বিফল মধুর পদ করিয়া রচন, যাহে হরি যশ গীত না হয় কীর্তন। মনোরম পদপাত্র কামির কারণ, নাহি মুগ্ধ হয় কবু তাহে জ্ঞানী জন। রাজহংস চরে যথা মানস সরসে, তেমনি পরমহংস মত্ত সত্য রসে। নির্মল ব্রহ্মের যশ তাদের অন্তরে, উদিলে যতনে তারা আনন্দে বিহরে। যে গ্রন্থের প্রতিপদে হরির কীর্তন, সেই গ্রন্থ পাঠে হয় পাপ বিনাশন। সাধুজন সেই গ্রন্থ পঠন সময়ে, সতত উচ্চারে হরি আপন হৃদয়ে। আর কি বলিব ব্যাস শুনো দিয়া মন, অভেদাত্মক ব্রহ্মজ্ঞান হয় সুশোভন। হরি নাম যাহে প্রভু না হয় শোভন, বৃথা সেই ব্রহ্মজ্ঞানে বৃথায় সাধন। কাম্য ও অকাম্য কর্ম হাসা করি ফল, ঈশ্বরে না সমপিলে সকলই বিফল। সেই হেতু ব্যাসে শুনো আমারও বচন, সেই ব্রহ্মে এক মনে করো শরণ। অতুল তোমার বুদ্ধি বিখ্যাত সংসারে, বিধির নির্মল যশে ভাষা ও ধারারে। সত্য গুণে তব নিষ্ঠা আছে বিলক্ষণ, ব্রত অনুষ্ঠানে রত সদা তব মন। ঘুচাতে নরের এই সংসার বন্ধন, বিরচ কেশব কথা করিয়া যতন। নাহিক উপায় আর মনেতে তুষিতে, ব্রহ্মণীয় রূপ নাম ঘুচাও মহিতে। বারিধি মাঝারে যথা পবনের বলে, সতত ঘুরিয়া তরি নানা পথে চলে। ঈশ্বরের রূপ সাধি তথা তব মন, হইয়াছে সচঞ্চল নৌকার মতন। কামকর্ম উপদেশ রচিলা ভারতে, অন্যায় হইল তাহা জ্ঞানী জন মতে। ভারতের শ্রেষ্ঠ বলি ভাবে কামী জন, তত্ত্বজ্ঞানী কিন্তু তাহা না ভাবে কখন। কামনীয় কর্ম মধ্যে সকলই নিন্দিত, এ কারণ হরি গুণ বর্ণন বিহিত। তত্ত্ব জানি জনগণ পাইলে নিস্তার, বুঝিতে পারো এ হরি অভেদ আকার। সকলেরও তুল্য বুদ্ধি সংসারে না হয়, কেমনে ভজিয়া হরি নাসিবে সংশয়। সে কারণ বলি তোমা শুনো তপোধন, শ্রীহরির লীলা সবে করাও দর্শন।
নিজ ধর্ম ত্যাগ করি যদি কোন জন, হরি আরাধনা করি তজে এ জীবন। অমঙ্গল তবু তার কবু নাহি হয়, স্বধর্ম বিচ্যুতি লাগি দোষ নাহি রয়। হরিপদে ভক্তি নাহি করে যেই জন, কেমনে করিবে সেই স্বধর্ম পালন। প্রভু নাহি হয় তার উদ্দেশ্য সফল, পদে পদে বাঁধা তার জানি অবিরল। নানা লোক ভূমিজীবী না পায় যাহারে, বিবেকী ব্যক্তিরা সদা চাহে যে তাহারে। পূর্বজন্মার্জিত যত কর্মফল জয়, কালো বসে একে একে উপনীত হয়। ভগবত ভক্তজন যদি কর্ম ফলে, নিকৃষ্ট জনিতে আসি জন্মে ধরা তলে। কর্মনিষ্ঠ ব্যক্তি সম নাহি ভয় তার, সংসারে প্রবেশ প্রভু করে না সে আর। বুঝিলে হরির মর্ম মহাপাপীগণ, আপন কর্ম ফল হয় বিস্মরণ। সমদর্শী শোক দুঃখ প্রভু নাহি পায়, দেহ প্রাণ মন তার সুখে ভাসি যায়। ঈশ্বর হইতে বিশ্ব নাহি তো অন্তর, আপনি ঈশ্বর হন সংসার ভিতর। ঈশ্বর করেন নিজে বিশ্বের সৃজন, তিনি করেন শেষে সৃষ্টি বিনাশন। এ সকল কথা মুনি জানো তুমি বেশ, তথাপি সামান্য মাত্র দিন উপদেশ। হরি অংশে জন্ম তব জানি হে তোমায়, জগতের হিততরে আসিলে ধরায়। উপযুক্ত ব্যক্তি তুমি শুদ্ধ তব মন, শ্রীহরি চরিত কথা কহর বর্ণন। যে জন বিবেকী হয় শুনো গুণ ধাম, শ্রীহরির গুণগাথা গাহে অবিরাম। বেদ পাঠে যজ্ঞে দানে হয় সেই ফল, শ্রীহরির গুণগানে হয় সে সকল। অন্য আর কি কহিব শুনো তপোধন, আমার জনম কথা করিব কীর্তন। সুবোধ রচিল গীতে ভাগবত সার, ব্যাস নারদ কথন হইল যে প্রকার। ইতি ব্যাস নারদ সমাধি। আজকের পাঠ এই পর্যন্ত। আগামী দিন শুনতে পাবেন 6ষ্ঠ অধ্যায়, নারদের জন্মকথন। রাধে রাধে।